তো চলো আজকে না একদম স্ট্রিট স্টাইলের ঘুগনি আমি রেসিপিটা শেয়ার করছি। তো প্রথমে ঘুগনির মটরটা ভালো করে আমি সিটি দিয়ে প্রেশার কুকারে বয়েল করে নিলাম। দেখো ভালোভাবে কিন্তু হয়ে গেছে, না গলে গেছে না গোটা মানে গোটা গোটা আছে। আর তারপরে কড়াইতে অল্প একটু তেল দিলাম, দিয়ে অনেক পরিমাণের পেঁয়াজ আর কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। একটু ভাজা হওয়ার পর টমেটো অ্যাড করলাম, দিয়ে একটু নুন দিয়ে জিনিসটাকে ভাজলাম যাতে টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর তারপরে দেখো এর মধ্যে আদা রসুন পেস্ট আমি জাস্ট 1 চামচ অ্যাড করেছি। এবার গুঁড়ো স্পাইসেস নুন, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে গুঁড়ো আর ভাজা মশলা এটা অ্যাড করে দিয়েছি। ভাজা মশলার মধ্যে সাদা জিরে আর শুকনো লঙ্কাটা ভালোভাবে শুকনো খোলায় ভাজা, সেটাই আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছিলাম। আর তারপরে ঘুগনির যে জলটা সেটাই আমি অল্প অল্প করে অ্যাড করে জিনিসটাকে কষাচ্ছিলাম। দেখো যখন কষানো একদম ডান হয়ে যাবে, জল শুদ্ধ ঘুগনিটাই কিন্তু আমি পুরোপুরি কড়াইতে অ্যাড করে দিলাম, দিয়ে সব কিছু একসাথে মেলালাম। এখানে আমি দুটো আলু বড় বড়ই করে রেখেছিলাম। এবার আমি খুন্তির সাহায্যে এগুলোকে একদম ছোট ছোট করে পিস পিস করে দেবো, যাতে ঘুগনির যে গ্রেভিটা আছে সেটা বেশ মোটা হয়ে যাবে আর খেতে কিন্তু ভালো লাগবে। দিয়ে একটু ঢাকা দিয়ে রাখলাম 5-7 মিনিট মতো। নামানোর আগে অল্প একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করছি আর তার সাথে ভাজা মশলাটা কিন্তু অ্যাড করছি। দিয়ে আবার একটু স্ট্যান্ডিং টাইম দিলাম, 5 থেকে 7 মিনিট মতো ঢেকে রাখলাম। আর আমার স্ট্রিট স্টাইলের ঘুগনি কিন্তু একদম ডান। জাস্ট অসাধারণ খেতে হয়েছিল এটা। আমার বানানো এখনও পর্যন্ত সেরা আমার হাতের ঘুগনি। তো অবশ্যই করে এই রকমভাবেই করো আর আমাকে কিন্তু জানিও তোমাদের কেমন লাগলো। তো চলো